জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকেই আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব আজকে চঞ্চল ঘোষের যে নিমেষ অঙ্ক বই সেটাই। তো চঞ্চল ঘোষের নিমেষ অঙ্কের জন্য সবথেকে যে ইম্পর্টেন্ট অধ্যায় থেকে শুরু হয় তা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে নাম্বার সিস্টেম, যেটা হলো এরিথমেটিক কোশ্চেন। তোমাদেরকে যদি ফার্স্ট পেজে দেখিয়ে দিই যে প্রথম অধ্যায়, প্রথমে যে অঙ্ক এই সমস্ত সংখ্যাগুলো আছে এগুলো শুধু জানার জন্য দিয়েছে। এগুলো যদি সময় হয় তাহলে আমি তোমাদের অবশ্যই করে দেবো। আর এদিকে তো দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় দিয়েছে। আর এদিকে দেখো দ্বিতীয় অধ্যায় যদি দেখা হয়, দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের যতগুলো অঙ্ক আছে যেগুলো চাকরি পরীক্ষা সংক্রান্ত, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়। তাই আজ থেকে আমরা শুরু করছি চঞ্চল ঘোষের অঙ্ক বই, যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এই যে এখানে যতগুলো অনুশীলনী আছে বইটাতে, সবগুলো অনুশীলনী কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ঠিক আছে? চলো তবে আজকে শুরু করা যাক, আর কথা না এগিয়ে। 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যার যোগগুলি হলো কত? তাহলে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যার যোগ। তো মৌলিক সংখ্যা কাকে বল? যে সমস্ত সংখ্যার আর এক সেই সংখ্যা এবং এক যদি শুধুমাত্র উৎপাদক থাকে তাকে হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যাদের একাধিক উৎপাদক থাকে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন যে 60 এখান থেকে প্রথম থেকে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি বার করতে বলেছে। তাই 60 থেকে 75 পর্যন্ত আমি মৌলিক সমস্ত সংখ্যা লিখেছি, এখান থেকে মৌলিক সংখ্যাগুলি বেছে নেব। তো প্রথম দেখি 60 আছে কি, এখানে 10 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, 1 দিয়ে কাটবে, 60 দিয়ে কাটবে, এটা নয়। 61কে একমাত্র 61 আছে এখানে, যেটা কিনা 1 এবং 61 দাঁড়িয়ে যাবে। এখানে 2 আছে, এটা তো হবে না, কারণ 2 দিয়ে কাটবে। আর 2 দিয়ে কাটবে, 1 দিয়ে আছে, এবং 62 দ্বারা তো আছেই। এখানে 3 আছে, 3 2 6, এটাও হবে না। 4 আছে, হবে না। লাস্টে 5 আছে, 5 থাকলে অবশ্যই কাটবে 5 দিয়ে। 63 আছে, হবে না। এখানে 67 আরেকটি আছে। আর 68, 8 আছে, হবে না। 69 আছে, এখানে 3 দ্বারা যাবে। এটা 10 আছে, এটাও যাবে না। আর 71 আরেকটা হচ্ছে। আর 72 তো যাবে না, 2 আছে লাস্টে। এটা 73, 74 2 আছে, লাস্টে 5 আছে, 75, এটা হবে না। তো এখানে তাহলে কটা সংখ্যা আছে? 4টা। তাহলে এটা এই সংখ্যাগুলি বলছে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে? 4টা। এই 4টা মৌলিক সংখ্যা লিখব যোগ করার জন্য। 61 যোগ 67 যোগ 71 যোগ 73, 3 1 4, 7 4 11, 11 1 12, 12 2 আর থাকছে 1, 7 7 14, 14 6 20, 20 6 26 আর 1 27। তাহলে 272 কত নম্বর অপশান আছে? অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। দুইয়ের দাগের অঙ্ক দেখো। দুইয়ের দাগে বলা হয়েছে যে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি হবে কত? তো দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল 128 এবং 2 আছে। তো সংখ্যা দুটি আমরা কি কি জানি না। তো একটা সংখ্যাকে ধরলাম x, আর অপর একটি সংখ্যা ধরলাম y। তাহলে দুটি সংখ্যা গুণফল বলেছে x গুণিত y সমান হচ্ছে কত? 128। আর দুটি সংখ্যার ভাগফল বলেছে কি x ডিভাইডেড বাই y সমান হচ্ছে 2। তাই তো এখানে ভাগ আছে, যদি ওয়াইটার দিকে আছে তাহলে গুণে পরিবর্তন হবে। তাহলে x সমান হচ্ছে 2y। তারপর দেখো বা এই যে x সমান হচ্ছে 2y, তো x এর মানটা আমরা এখানে বসাবো। x এর মান হচ্ছে 2y গুণ y সমান হচ্ছে 128। তারপরে যে বা এই দুটাই y গুণ করলে হয় 2y স্কোয়ার সমান 128, বা এদিকে ওয়াই স্কোয়ার শুধু পড়ে থাকবে আর এদিকে চলে যাবে 128। আর এদিকে ছিল গুণে, এদিকে হচ্ছে ভাগে। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 6 12, 2 4 8 64, বা শুধু ওয়াই সমান হচ্ছে, এদিকে ছিল স্কোয়ার তাহলে এদিকে করে হচ্ছে বর্গমূল। তাহলে এখানে কত হচ্ছে? 64, বা ওয়াই সমান 8 8 64, তাহলে 8 গুণ 8, তাই তো। বা ওয়াই সমান হচ্ছে একটা 8 বাইরে আসবে, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে? 8, তাই তো। তাহলে ওয়াইয়ের মান যদি 8 হয় তাহলে এই মানটাই আমরা বসে দিই। তাহলে এক্স সমান হচ্ছে 2 গুণিত ওয়াইয়ের মান কত আছে? 8। তাহলে এক্স সমান হচ্ছে 8 2 16। তাহলে দেখো এক্স সমান হচ্ছে 16 আর ওয়াই সমান হচ্ছে 8। তাহলে দেখো একটা সংখ্যা ধরেছিলাম এক্স আর একটা সংখ্যা ধরেছিল ওয়াই। তো এক্সের মান হচ্ছে 16 আর ওয়াইয়ের মান হচ্ছে
8, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে বড় মানটি হচ্ছে 16। অতএব এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি, 16। তিনের দাগের অঙ্কে বলা হয়েছে যে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 ভাগশেষ থাকে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কটা? 3টা, 9 আমরা জানি। আর এটাকে ভাগ করতে বলেছে 10, 12 এবং 15, আর 4 কিনা ভাগশেষ থাকবে 4 করে। তাহলে আমাদেরকে এটা বার করতে হবে এটাকে কোন এখান থেকে কোন সংখ্যাটা হবে যেখানে কিনা 10, 12, 15 ভাগ কাটবে। সেটা বার করার জন্য আমাদের সবথেকে প্রথম লসাগু করতে হবে। প্রথমে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 15। এটাকে লসাগু করবো। লসাগু করার জন্য প্রথম 2 দিয়ে দেখি, 2 5 10, 2 6 12, একটা হচ্ছে 15। আর তারপর হচ্ছে 5, 5 1 5, 6 করতে 6, আর 5 3 15। তারপরে হচ্ছে এখানে 2 দিয়ে দিলাম, 1 2 3, না 2 যাবে না, 3 যাবে, 3 একে 3, 3 2 6, আর 3 একে 3। তাহলে আবার লসাগুটা করি। অতএব নির্ণয় লসাগু হচ্ছে লসাগু সমান 5 2 10, 10 3 30, 30 2 60। তার লসাগু হচ্ছে 60। তাহলে এই 60টা কিন্তু আমরা লসাগু নির্ণয়কে ভাগ করব, যদি দেখবো এখানে ভাগ কেটে যাচ্ছে কিনা। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করি এটাকে। 60 একে 60, এখান থেকে আসছে বিয়োগ 9, আর দিক থেকে বিয়োগ করলে 6 থেকে 9 হচ্ছে 3, এখানে হচ্ছে 9, 6 6 দ্বারা যাবে, 6 6 36। তাহলে 6 0 0 6 6 36। এখান থেকে হচ্ছে 9, এখান থেকে 6 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 3 39। তাহলে দেখে এই যে এই সংখ্যাটা দেখে 999 থেকে যদি 39 কম থাকতো তাহলে কিনা ভাগটা কেটে যেত, তাই তো। তাহলে আমরা প্রথম ভাগ কাটবে কত সংখ্যা সেটাই বার করি। তাহলে 999 থেকে 39 বিয়োগ করতে হবে। 999 থেকে 39 বিয়োগ, তাহলে এখান থেকে 9 9 মিলে গেলে হচ্ছে 0, এখান থেকে 3 থেকে 9 বিয়োগ করলে 6, এখানে হচ্ছে 9। তাহলে 960। 960কে কিন্তু 60, 10, 12, 15 দ্বারা ভাগ করলে ভাগ কেটে যাবে, কিন্তু প্রশ্নে বলা আছে যে 4 অবশিষ্ট থাকবে। তার জন্য আমাদেরকে 960কে কত করতে হবে? 4 যোগ করতে হবে, যোগ 4, অর্থাৎ 9 6, এখান থেকে 4 করলে এখানে হচ্ছে 4, তাই তো। সরি, এটা কিন্তু এদিক থেকে হবে, আমি এদিক থেকে করে দিয়েছি একটা সংখ্যা থাকার জন্য। এখানে 4 করতে 4, এদিকে 6, এদিকে হচ্ছে 9। তাহলে অপশান হচ্ছে কত নম্বর অপশান? 964। 964 হচ্ছে অপশান নাম্বার এ, রাইট আনসার। 4 দাগের অঙ্কে বলা হয়েছে যে 6টি কর্মিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তাহলে প্রথম 3টি সংখ্যা কি কি আমরা বার করি। আমি একটাকে ধরলাম এ, আর এদিকে হচ্ছে প্লাস 1, এ প্লাস 1, আর এদিকে ধরলাম আমি এ মাইনাস 1। এই যোগ এ মাইনাস 1 প্লাস এ প্লাস 1, এই তিনটাকে যোগ করে পেলাম আমরা কত? 36। এটাই বলছে প্রশ্নে। তাহলে এ মাইনাস 1 প্লাস এ প্লাস 1 সমান যে 36। দেখো প্লাস 1 মাইনাস 1 এটা কেটে যাবে, তাহলে কটায় পড়ে থাকছে যোগে? 3টায়। তাহলে 1 2 3টা 3a সমান হচ্ছে 36। তাহলে এখান থেকে এটা কেটে যাবে, 3 12 36। তাহলে এ সমান হচ্ছে 12, তাই তো। এবার প্রশ্নে বলা হয়েছে যে কি, এরকম আরও প্রশ্নে বলা হয়েছে 3টা সংখ্যা। প্রথম 3টা সংখ্যা হচ্ছে 12, তার এদিকে এ হচ্ছে 12, তার এদিকে হচ্ছে 11, তার এদিকে সংখ্যা হচ্ছে 13। 1 2 3টা সংখ্যা, কিন্তু প্রশ্ন বলে 6টি সংখ্যা। এরকম করেছে 6টা সংখ্যা, 6টা কর্মিক সংখ্যা, তার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে 3টি সংখ্যা হয়েছে, আরও 3টা নিতে হবে। 13, 14, 15, 16, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। এবার বলছে বৃহত্তম বলতে কত? তাহলে 16টা যে সব থেকে বড়, আর ক্ষুদ্রতম হচ্ছে 11। তাহলে এই দুটার যোগফল 16 যোগ 11 সমান কত হয়? 6 1 7, আর 1 1 2, তাহলে 27। অপশান নাম্বার ডি হচ্ছে রাইট উত্তর। দাগের অঙ্কে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো কত? পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে, অর্থাৎ তাহলে আমাদেরকে 16, 24 এবং 32কে লসাগু করতে হবে, এবং সেই লসাগুর মধ্যে সবগুলো যেন জোড়ায় জোড়ায় থাকে। দেখলাম 16, 24 এবং 32, 2 8 16, 2 12
24 এবং 2 16 32, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 2 1 2, এখানে 3, 2 2 4। ঠিক আছে, তাহলে এবার নির্ণয় লসাগু সমান কত হচ্ছে দেখি। নির্ণয় লসাগু সমান হচ্ছে লসাগু সমান হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টা 2 গুণিত 3 গুণিত 2, এর সমান কত হচ্ছে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 16 16 2 32, 32 3 96, 96 হচ্ছে। কিন্তু দেখো এখানে জোড়ায় জোড়ায় কিন্তু এই দুটো আছে, 3 এবং 2, তাহলে আর কটা লাগবে আমাদেরকে, এখানে আরেকটা 3 লাগতো এবং এখানে আরেকটা 2 লাগতো, তবে এটা হতো। তাহলে কটা, 3 2 6, তাহলে এখান থেকে 6 গুণ করতে হবে। 6 হচ্ছে 36 6, হাতে থাকছে কত 3, আর 6 9 54, 54 55 56 57, তাহলে 576। তাহলে এটাই হচ্ছে এই সংখ্যাটা আসলে গিয়ে আমাদের এই 16 24 32 দ্বারা ভাগ কাটবে এবং তাও একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো। তাহলে 576 কত নম্বর অপশান? অপশান নাম্বার হচ্ছে ডি। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কে বলেছে যে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত, তাই তো। তাহলে দেখো এখানে 63 আছে, একটা হচ্ছে 21। দেখো এই যে 21কে যে সমস্ত সংখ্যা দিয়ে কাটবে, কিন্তু সে 63কে সেই কী সংখ্যা দ্বারা কাটবে, কারণ এই দুটাই কিন্তু উৎপাদক কিন্তু একই একই আছে। ঠিক আছে, তার জন্য কিন্তু 21কে দ্বারা কত দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের 45কে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে 45 আছে, 21 21 2 42, এখান থেকে বিয়োগ করলে 2 থেকে 3 হচ্ছে 5, তাহলে ভাগশেষ কত হচ্ছে 3, তাহলে এটাই আমাদের উত্তর। অপশান নম্বর কত আছে? সি। 7 দাগে বলেছে, দেখো 7 দাগে বলা আছে যে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। তাহলে 8 এবং 9কে আমরা কী করতে হবে? লসাগু করতে হবে। 8 এবং 9 লসাগু 8 গুণিত 9 সমান হচ্ছে 8 9 72, তাই তো। এবার বলেছে কি 160-এর নিকটবর্তী কোনটা হবে? 160-এর নিকটবর্তী হচ্ছে তাহলে 72 গুণিত 2 সমান হচ্ছে 144, 2 দিয়ে 4, 7 2 14, আর 144, আর 3 দিয়ে দেখি 72 গুণ 3 সমান হচ্ছে 2 3 6, আর 3 7 21 216, কিন্তু অপশানে দেওয়া আছে 230, 147, 75, 220, তাহলে এত 220, তো সুতরাং এর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, এবার বলছি কি যার মধ্যে ভাগশেষ থাকবে অবশেষ থাকবে 3 করে, তাহলে এখান থেকে যোগ 3 করতে হবে, কারণ 144টা 8 এবং 9 দ্বারাও কাটবে এবং 216কে 8 এবং 9 দ্বারাও কাটবে, তো সুতরাং আমাদেরকে কিন্তু 3 অবশিষ্ট রাখতে হবে। তার জন্য হচ্ছে 3 যোগ করতে হবে দুইটা সংখ্যাকে, 216 এবং 144, তাহলে যোগ করলে কত হয় 147, আর এর সঙ্গে যোগ করলে হচ্ছে 4 9, আর এখানে হচ্ছে 1 2 219। এবার দেখি প্রশ্নে বলে 160-এর নিকটবর্তী, 160-এর নিকটবর্তী কোনটা হচ্ছে? অবশ্যই 147 হচ্ছে 160-এর নিকটবর্তী, কারণ এখান থেকে হচ্ছে 23 হবে, আর এখান থেকে কিন্তু দেখতে গেলে কিন্তু আরও সংখ্যাটা আরও বেশি হবে, তো সুতরাং হচ্ছে 147টাই হচ্ছে সবচেয়ে নিকটবর্তী। তাহলে এটা কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার বি হচ্ছে রাইট উত্তর। নেক্সট হচ্ছে 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 45কে পূর্ণবর্গ সংখ্যার জন্য আমাদের কী করতে? লসাগু করতে হবে। লসাগু হচ্ছে কত? 3 15 45, তারপরে 3 5 15, অতএব হচ্ছে 3 গুণিত 3 গুণিত 5, তাহলে আরও কটা সংখ্যা দিলে গিয়ে এখানে আর কটা সংখ্যা দিলে গিয়ে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো, এখানে সাথে আর 5 সাথে 5 করলে গিয়ে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সংখ্যাটি জোড়ায় জোড়ায় হতো, তাই তো। তাহলে তাহলে আরও কত সংখ্যা গুণ করতে হতো? 5, তাহলে এটা কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার হচ্ছে এ, 5 গুণ করতে হতো। 9 নম্বর দাগে বলেছে যে যদি 8 স্টার 3 5 7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে লুপ্ত অঙ্কটি স্টারে কী হবে, তাই তো। এখানে হচ্ছে 8 স্টার 3 5 7, তাই তো। এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদেরকে জানতে হবে 11 বিভাজ্যতার নিয়ম কি। 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে একটি সংখ্যা ছাড়া একটি সংখ্যাকে যোগ করতে হবে,
তারপরে বিয়োগ, যেখানে একটা একটা সংখ্যা ছাড়া একটাকে যোগ করব, তারপরে যেমন এখানে এটাকে যোগ করবো, তারপরে এটা হচ্ছে বিয়োগ। তাহলে দেখি 8 যোগ 5 যোগ 7 বিয়োগ লুপ্ত স্থান এখানে হচ্ছে 5। ঠিক আছে, এটা হচ্ছে তার 11 বিভাজ্যতার নিয়ম। যদি এইভাবে এভাবে একটা ছাড়া একটা সংখ্যা যোগ করা হবে, বিয়োগ তারপর আরেকটা ছাড়া আরেকটা সংখ্যা যোগ করতে হবে। যদি যদি সংখ্যাটি 0 এবং 11 দ্বারা বিভাজ্যতা হয়, তাহলে সংখ্যাটি অবশ্যই কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তো এখানে সেটাই চেয়েছে। তো তাহলে আমরা এটা অপশানগুলো দেখে নেব। নয়েরটা হচ্ছে প্রথম অপশান হচ্ছে 4, এটা যোগ করে নিই। 8 5 12 12, 8 5 12, তো 8 5 12, 10, 8 5 না 8 আছে 3, সরি, এখানে হচ্ছে 8 এবং 3, 8 এবং 3, 8 3, 8 3 হচ্ছে 11, 11 7 18 বিয়োগ এখানে হচ্ছে কত, এখানে দেওয়া নেই। তো সুতরাং এখানে আমরা অপশানগুলো লিমিট করব। সবথেকে প্রথম হচ্ছে 4 5, 4 এবং 5 4 যদি যোগ করা 9 হয়, 9 থেকে 18 বিয়োগ করে 9, তাহলে সংখ্যাটি হবে না। তাহলে 1 হচ্ছে 5 আর 1 হচ্ছে 6, 6 থেকে 18 বিয়োগ করলে 12, এটা হবে না। তারপরে হচ্ছে 3, 3 যদি যোগ করা হয় 5 3 8, 8 থেকে 18 বিয়োগ করলে 10, এটা তো হবেই না। তারপরে যে 2, 5 2 7, 7 7, তাহলে 7 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে 11, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে লুপ্ত স্থানটিতে কী বসাতে হবে, 2, লুপ্ত স্থানে 2 বসালে কী হবে, তাই তো। তাহলে অপশান নাম্বার ডি। আর তারপরে 10 অঙ্কে বলা হচ্ছে কত, যে দুটি সংখ্যা যোগফল 12 পূর্ণ 1/2 এবং বিয়োগফল 3 পূর্ণ 1/2 হলে সংখ্যা দুটির গুণফল হবে কত। যোগফল এবং বিয়োগফল দিয়েছে এবং গুণফলটা বার করতে হবে। তো দুটি সংখ্যা কী কী সেটাই, তাই তো। প্রথম হচ্ছে যোগফল, একটা যোগফল হচ্ছে কত 12 পূর্ণ 1/2, আর বিয়োগফল দিয়েছে কত 3 পূর্ণ 1/2। তো সবথেকে প্রথম সংখ্যা দুটো আগে ভেঙে নিই। 12 2 24, 24 1 হচ্ছে 25, নিচে হচ্ছে 2, আর এটাকে ভাঙলে হচ্ছে 3 2 6 আর 7 2। তাহলে দেখো প্রথমে ছোট সংখ্যাটা বার করতে হবে। ছোট সংখ্যাটি কত, এই দুটার সঙ্গে গুণফল বার করার জন্য আমাকে আসল সংখ্যাটা বার করতে হবে। তার জন্য ছোট সংখ্যা বার করে, ছোট সংখ্যা বার করার আছে, এই দুটাকে বিয়োগ করতে হবে। প্রথম হচ্ছে 25/2 বিয়োগ 7/2 ভাগ 2 সমান লসাগু করলে 2, এখানে 25, 2 কে 2, 25 করতে 25, এখানে 2 কে 2, এখানে বিয়োগ হচ্ছে 7/2 সমান, এই দুটাকে বিয়োগ করলে হচ্ছে 18/2 ভাগ 2 সমান হচ্ছে, এখানে কাটাকাটি করা পড়ছে 9 2 সমান, এর সঙ্গে এটা কাটাকাটি করলে 4.5 হয়েছে। এটা হচ্ছে যার ছোট সংখ্যা। আর বড় সংখ্যাটি হচ্ছে কত, বড় সংখ্যা হচ্ছে তাহলে তো বড় সংখ্যা করার জন্য কিন্তু এই দুটাকে যোগ করতে হবে। একটা হচ্ছে 25/2 যোগ 7/2 ভাগ 2। তাহলে দেখো এটাকে আবার সে লসাগু করবো, 2 করতে 2 আসলো, এখানে হচ্ছে 2 1 2, 25 1 1 25 25 যোগ 2 1 2 1 1 7 7/2 সমান, 25 আর 7 যোগ করলে হচ্ছে 32/2 ভাগ 2 সমান, এখানে হচ্ছে 16/2, তাই তো। এখানে 2 8 16। তাহলে হচ্ছে এটা কি বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 4.5 আর বড় সংখ্যা 4। তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যা গুণ করলে তাহলে সংখ্যা দুটি গুণফল পেরিয়ে যাবে, তাই তো। 8 8 4 32, আর এখানে 0.5 করে গুণ করলে 4, 32 4 36। তাহলে অপশান কত আছে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 11 দাগের অঙ্কে কি বলেছে। 11 দাগের অঙ্কে বলা হয়েছে যে পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয়। অর্থাৎ পরপর যে 3টি পূর্ণ সংখ্যা, তার যোগফল কিন্তু বিভাজ্য হবে। তো 3টি পূর্ণ সংখ্যা ধরলাম, একটা হচ্ছে a, আর এদিকে হচ্ছে a+1, আর এদিকে হচ্ছে a-1, তাই তো। এই 3টা সংখ্যা, কিন্তু এদিকে দেখছি +1 ও -1 কেটে যাবে, তাই তো। সংখ্যাটি হচ্ছে তাহলে কত, 3a। অতএব তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা, তাই তো। যদি আমরা উদাহরণ দেখি, তাহলে পরপর যে কোনো আমরা 3টা সংখ্যা নিতে পারি এবং তাকে 3 দ্বারা ভাগ করে দেখি সংখ্যাটি বিভাজ্য কিনা। যেমন হলাম আমি এখানে
এখানে নিলাম আমি 3, 4, 5, এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করব, তারপর 3 দ্বারা ভাগ করব, দেখব হচ্ছে কিনা। 4 3 7, 7 5 12, অতএব 12কে 3 দ্বারা কাটে, 3 4 12, তাই তো। তাহলে প্রত্যেকটি যে কোনো তিনটি সংখ্যাকে যোগ করবে, যোগ করার পর কিন্তু দেখবে যে 3 দ্বারা কিন্তু অবশ্যই ভাগ কেটে যাবে, এটাই বলেছে। তাহলে 11 নম্বর দাগের অপশান কত নম্বর অপশান ঠিক হচ্ছে? অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। 12 দাগের অঙ্কে হচ্ছে যে কোন সংখ্যার বর্গের সঙ্গে এর যোগ 1/4 যোগ করলে 147, তো সংখ্যাটি হলো কত? তাহলে কোন সংখ্যা আমরা জানি না, তো সংখ্যাটিকে আমরা ধরবো এক্স, তাই তো। এর বর্গ বলতে কি, এটা হচ্ছে তার এক্সের স্কোয়ার, আর কি বলেছে যে এক্সের 1/4 মানে 1/4 সমান কত, তাই তো। মানে এখান থেকে হচ্ছে এক্সের সঙ্গে এটা গুণ করলে এক্স ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 4 সমান হচ্ছে কত? 147, বা এটাকে লসাগু করলাম, লসাগু করে নিচে হচ্ছে 4, এটা হচ্ছে এক্সে 4, এটাকে গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে কত? 147, তাই তো, বা 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটার সঙ্গে এটা গোনাগুনি গুণ করলে কত হয়? 4 7 28, 28-এর 8, আর এখান থেকে হচ্ছে 4 7 4 4 16, 16 2 হচ্ছে 18, 8 হাতে থাকছে 4 1 4 1 5, 588 সমান হচ্ছে 0, বা তোমরা সেখানে মিডিল টার্মের নাম শুনে থাকবে, তো সেই পদ্ধতি অনুযায়ী এটা কী হবে? 4x স্কোয়ার প্লাস 49x মাইনাস 48x মাইনাস 588 সমান 0। তোমরা যে উৎপাদকের বিশ্লেষণ আছে বীজগণিতে, সেখানে কিন্তু মিডিল টার্ম যেটা আছে আশা করি তোমরা জানবে, তো সেই অনুযায়ী কিন্তু এটা আমরা ভেঙে দিলাম। তারপর যে বা এক্স সমান হচ্ছে, এক্স আমরা এখানে কমন নিলাম, এখান থেকে এক্স যদি কমন চলে আসে তাহলে এখানে যে একটা পড়ে হলো 4x প্লাস এই এক্সটা দিকে চলে এসছে মানে 49 হয়েছে, মাইনাস এখান থেকে আমরা নিলাম 12 কমন, 12 4 48 এক্স, তারপরে হচ্ছে 12 সাথে ভাগ করবে, দেখবে 12 4 12 4 48, ঠিক আছে। তারপর 48 এখান থেকে 10, 12 9 108 সমান হচ্ছে 0 সমান সমান 0, ঠিক আছে। বা দেখো এই একটা তার জন্য 4x প্লাস 49, আর এখানে হচ্ছে আরেকটা এক্স হচ্ছে এক্স মাইনাস 12 হয়েছে সমান 0। তাহলে দেখো তারপর হচ্ছে বা এক্স সমান 49, এটা সরি এখানে 49 সমান 0, আর একটা দিকে মান হচ্ছে এক্স মাইনাস 12/0 হয়েছে। তাহলে দেখো এক্স, শুধু এক্সের মান হচ্ছে এখানে -49, সরি এটা 4x 49, আর এদিকে হচ্ছে এক্স হচ্ছে 12, তাই তো। এখানে শুধু এক্স যদি থাকে তাহলে -49/4, এখানে এক্স সমান 12। দেখো বইতে কিন্তু এক্সের মান দুটো বেরিয়েছে, তো এক্সের মান দুটো যদি হয় তাহলে বইতে আমাদের উত্তর দেওয়া আছে এক্স সমান 12, এইটা কিন্তু দেওয়া নেই, তো অপশান নম্বর কত আছে? এটা হচ্ছে এতে, অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো 13 দাগের অঙ্কে কী বলা আছে? 13 দাগের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল হচ্ছে 386 হলে সংখ্যাটি একটি সংখ্যা কত? আচ্ছা একটি সংখ্যা বলেছে কত হবে, তাই তো। আচ্ছা এদের যোগফল হচ্ছে, আমরা জানি না সংখ্যা দুটি কী কী, একটাকে ধরলাম এক্স আর একটাকে ধরলাম ওয়াই, এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার যোগফল কত বলেছে? এক্স প্লাস ওয়াই সমান বলেছে 24, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বলেছে 386, অতএব বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান হচ্ছে 386, বা এখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 24, অতএব 24-এর স্কোয়ার মাইনাস 2xy সমান 386, বা 386 হচ্ছে 576 মাইনাস 2xy সমান হচ্ছে 386,
বা এদিকে -2xy থাকবে, এদিকে 386 - 576, বা -2xy সমান, এটাকে দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে -190। তারপরে যে বা এ মাইনাস কেটে যাবে, এর সঙ্গে ভাগ করলে কত হবে 2 × 9 = 18, আর এখানে হচ্ছে 1 2 5 10 95, অতএব xy সমান হচ্ছে 95। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এখানে কার মান পড়বে, y সমান হচ্ছে, বা y সমান হচ্ছে এক্সটার দিকে চলে আসলো 95/x। তাহলে y এর মান হচ্ছে কি 95/x। এই তো এখানে y এর মানটা আমরা বসাবো, x প্লাস 95/x সমান 24। এদিকে হচ্ছে কত, তাহলে এক লসাগু করলে হচ্ছে x, এটার সাথে x এর সাথে গুণ করলে x, x আর x গুণ করলে x স্কোয়ার, প্লাস এটা হচ্ছে 95 সমান 24। তারপর হচ্ছে কত, বা এবার কোনাকুনি গুণ করে দেবো, তারপরে x স্কোয়ার প্লাস 95 সমান 24x, বা x স্কোয়ার মাইনাস 24x, যেহেতু প্লাস ছিল ঠিক আছে, তারপর মাইনাস হলো -24x প্লাস 95 সমান হচ্ছে 0। তারপরে বা এটাকে সেই মিডিল টার্ম যে আগের অঙ্কটা যেভাবে হলো সেভাবে কিন্তু মিডিল টার্ম করার পর দেখবো কত হচ্ছে, x স্কোয়ার মাইনাস 24x প্লাস 95 সমান হচ্ছে 0। তো এটাকে মিডিল টার্ম করার পর দেখি কত হয়, বা x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 5x প্লাস 95 সমান হচ্ছে 0, বা আমরা এখানে x কমন নিলাম, x মাইনাস 19, আর এখানে হচ্ছে -5 কমন নেওয়ার পর x মাইনাস 19 সমান হচ্ছে 0, বা এখানে হচ্ছে এটা একটা 19 আর এটা 19, তাই তো x মাইনাস 19 আর এখানে হচ্ছে x মাইনাস 5। তাহলে x এর মান দেখো দুটো হচ্ছে, একটা হচ্ছে x মাইনাস 19 আর একটা হচ্ছে x সমান হচ্ছে 5। তাহলে আমাদের বই তো আনসার কোনটা দেওয়া আছে, x এর মান কোনটা দেওয়া আছে 19 না 5, এটা হচ্ছে 13টা হচ্ছে 5 দেওয়া আছে, তাহলে আনসার এটা, অতএব 5, অপশন নাম্বার এ। 14টা কি বলেছে, 14টাতে বলা আছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা হলো কত। পরপর দুটি সংখ্যা বর্গের পার্থক্য, একটা সংখ্যা হচ্ছে a এবং তাদের বর্গের পার্থক্য, তো a প্লাস 1, তাই তো। এবার দেখো বর্গের পার্থক্য কত হয়েছে, a প্লাস 1 এর স্কোয়ার মাইনাস হচ্ছে এর স্কোয়ার, এই দুটো বর্গের পার্থক্য মানে বিয়োগ করা হয়েছে তার ডিফারেন্স, তাই তো। এটা হচ্ছে পার্থক্য, সমান কত বলেছে, এটা হচ্ছে 81। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে 81, তাই তো। বা প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে গেছে, তাহলে 2a এখানে থাকবে, 2a আর সমান হচ্ছে 81, এই প্লাসটা প্লাস 1-এর দিকে চলে গেলে -1, তাই তো। বা 2a সমান হচ্ছে এখান থেকে বিয়োগ করলে 80, তাহলে এখানে কেটে যাবে 2 40-এ 80, অতএব এ সমান হচ্ছে 40। এবার কি বলেছে যে বলছে বৃহত্তম সংখ্যা কোনটা, কত বলেছে 14টাতে বলেছে যে বৃহত্তম সংখ্যা হলো কত, তাই তো। এখানে হচ্ছে এ মান যদি 40 হয় তাহলে অবশ্যই বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, a প্লাস 1, মানে 40 প্লাস 1 সমান হচ্ছে 41, তাহলে 41 হচ্ছে এর উত্তর। 41 কত আছে, অপশান নাম্বার সি। তারপর দেখো 15 দাগে বলা হয়েছে যে, প্রথম 15 দাগে বলা হয়েছে যে 15 দাগের 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। তাই তো এটা তো বাধ্য। তাহলে প্রথমে আমরা সবথেকে প্রথম যে কাজটা করতে হবে যে 4, 18, 12, 18 এবং 27কে লসাগু করবো প্রথম, তারপরে কার দ্বারা ভাগ কাটবেন সে দেখা যাবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তো দেখো 12, 18, 27, এখানে 3 দিয়ে দেবো, 3 4-এ 12, 3 6 18, 3 9 27, তারপরে দেবো 3 দিয়ে আবার দিই 4, 3 2 6, 3 3 9, তারপরে 2 2 2 4, 2 1 2, এখানে 3 করতে 3। দেখো এবার লসাগু করি, 3 লসাগু কত বেরিয়েছে দেখি, আর যাবে না, এটা লসা
গু সমান হচ্ছে তিন তিন তিনে 9, 9 দুয়ে 18, 18 দুয়ে 34, 34 তিনে হচ্ছে 108। তিন আবার দেখি তিন তিন তিনে 9, 9 দুয়ে 18, 18 18 দুয়ে 34, 34 তিনে 108। ঠিক আছে, এবার দেখো এটাকে ভাগ করবো কত দ্বারা? 4 অঙ্কি বৃহত্তম সংখ্যা দ্বারা। 4 অঙ্কি বৃহত্তম সংখ্যা আমরা জানি 4টা 9, তাই তো 108 দিয়ে 108। কারণ এটা যদি ভাগ দেবো যেটা বেরোবে সেই সংখ্যাটা কিন্তু ভাগ যাবে, তাই তো। যেমন হচ্ছে 108-এর সাথে 9 দিলাম 900, যেমন 9 8 72, 72-এর সাথে 7, 72-এর 7 না 72-এর 2 হাত থাকছে 7, আর 900 মানে এখানে 7টা বসে যাবে, আর 9 একে 9, এখানে বেরোচ্ছে কত 7, আর এদিকে হচ্ছে বিয়োগ করলে 2, এদিকে হচ্ছে 9, তাহলে কত যাবে 2-এ 3 দিলে বেশি হয়ে যাবে, 2-এ দিয়ে দেওয়া যাবে 2 8 16, 16 2 একে 2, তার মানে কত হচ্ছে এখানে বিয়োগ করলে হচ্ছে 3, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 7 থেকে 1 গেলে 63। দেখো 4 অঙ্কে তো 4টি 9 চাই, 4টি 9 থেকে কিন্তু আমরা যখন 63 বিয়োগ করবো তাহলে এই সংখ্যাটি কিন্তু 108, 12, 18, 27 দিয়ে ভাগ কেটে যাবে। অতএব 4টা 9, 2 3 4, এই 4টাকে কত বিয়োগ করবো 63, বিয়োগ করি, বিয়োগ হচ্ছে কত হচ্ছে এখান থেকে বিয়োগ করার পর হচ্ছে 3 থেকে 9 6, আর এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 3, এখানে 9 9। তাহলে এই সংখ্যাটি হচ্ছে কি বেরোচ্ছে, এই সংখ্যাটি বেরোচ্ছে কি না, যে এই সংখ্যাটি কিন্তু কেটে যাবে কার সাথে ভাগ, এই সংখ্যাটি ভাগ কেটে যাবে 108-এর দ্বারা, এবং 12, 18, 27 দ্বারা ভাগ কেটে যাবে। কিন্তু ও প্রশ্নে কী বলা আছে, সব ক্ষেত্রেই কিন্তু 10, 16, 25 অবশিষ্ট থাকবে। যে তাহলে এটা কী করতে হবে, যে বিয়োগ করতে হবে 2। কারণটা হচ্ছে দেখো 12 থেকে যদি 2 বিয়োগ করে 10, 18 থেকে 2 বিয়োগ করে 16, আর 27 থেকে 2 বিয়োগ করে 25, এটাই বলেছে যে এইগুলি ভাগশেষ থাকবে, তাই তো। তার জন্য আমাদেরকে 2 বিয়োগ করতে হবে, বিয়োগ 2, বিয়োগ 2 করলে কত হয়, এখানে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 99, তাহলে 9934 কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার এ, এটাই হচ্ছে রাইট আনসার। 16 দাগের অঙ্কে কি বলে দেখো, কি বলেছে 16 দাগের অঙ্কে বলা হয়েছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। 561 মৌলিক উৎপাদকগুলি কোনগুলি, তাই তো মৌলিক উৎপাদক বলেছে, তো 561 এটাকে আমরা 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 একে 3, এখান থেকে 2, 3 8 24, এখান থেকে হচ্ছে 2, 3 7 21, আর এটা জানি 11 দ্বারা যায়, 11 17 187। অবশ্যই কিন্তু তোমাদেরকে 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখতে হবে, যাতে ক্যালকুলেশন তোমাদের স্পিডের জন্য অবশ্যই 30 পর্যন্ত নামটা মুখস্থ রাখতে হবে। 11 দেখো, যেমন 11 একে 11, এখান থেকে হচ্ছে 7 বেরোচ্ছে, 11 7 77, ঠিক আছে। আর 17 তো একটা মৌলিক সংখ্যা, এটা তো আর যাবে না, সুতরাং কত হচ্ছে যে এই যে মৌলিক উৎপাদকগুলি, এই মৌলিক উৎপাদকগুলি কি বলেছে, যোগ করতে বলেছে, তো মৌলিক উৎপাদকগুলি যোগফল, তাহলে আমরা 17, 11 এবং 3কে যোগ করব। 7 3 1 4, 4 7 11, 11 1 হাতে থাকছে 1, 2 2 3 1, 1 1 2 1 3, তাহলে 31, 31 কত নম্বর অপশান, অপশান নাম্বার এ। 17 দাগের অঙ্কে দেখো, 17 দাগের অঙ্কে বলেছে 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যোগফল। ঠিক আছে, 3 আছে, 0 আছে, 4 আছে, এই সংখ্যাগুলো দ্বারা একটা সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল, তাই তো। এখানে আমরা 3 0 4 একটা সংখ্যা, 3 4 0 একটা সংখ্যা, 4 0 3 একটা সংখ্যা, 4 3 0 একটা সংখ্যা, অর্থাৎ 1 2 3 4টা সংখ্যা তৈরি হয়েছে। কিন্তু এখানে মজার বিষয় যে শূন্যটা এদিকে আছে, কিন্তু কখনোই কিন্তু এটা করা যাবে না, এইটা করা যাবে না, তাহলে এটা 2 অঙ্কের হয়ে যাবে, তাই তো। এই সংখ্যাটা কিন্তু শূন্য আসলে শূন্যর কোনো মূল্য নেই, তাই তো। বাম দিকে, ডান দিকে হলে তার মূল্য আছে, তো বাম দিকে হলে কোনো মূল্য নেই, ঠিক আছে। তাহলে এই সংখ্যা, এগুলি সংখ্যাগুলিকে আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে। 3 আর 4 যোগ করলে এটা হচ্ছে 7, আর 3 আর 4 যোগ করলে এটা হচ্ছে 7, এটা যোগ করলে 4 4 8, 8 8 3 11, আর 11 11 3 14, তাহলে 1477 কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার বি, তাহলে এটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে দেখো বলেছে যে 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 5 অবশিষ্ট থাকবে বলেছে। তার মানে কোন ভাগ সংখ্যা আমরা তা তো জানি না, তাই জন্য আমাদের লসাগু করতে হবে কোন সংখ্যাকে, এই যে দিয়েছে যেটা 6 8 এবং 9 দ্বারা, ঠিক আছে। তাহলে প্রথমে দিই আমি 3 দিয়ে, 3 2 এ 6, এখানে 8, 3 3 এ 9, আর তারপর 2 যাবে, 2 1 এ 2, 2 4 এ 8, এখানে 3 করতে 3, কিন্তু আর যাচ্ছে না, তো লসাগু কত হচ্ছে দেখি। লসাগু সমান 3 2 6, ও 6 4 এ 24, 24 3 হচ্ছে 72, অর্থাৎ লসাগু হচ্ছে কিন্তু 72, ঠিক আছে। তো আমাদের
কত বলছে, কোন সংখ্যার মাঝখানে বলেছে যে 200 থেকে 300-র মধ্যে, 200 থেকে 300-র মধ্যে কত আসবে, তো 72 গুণিত 2 সমান হচ্ছে 144, আর 72 গুণিত 3 হচ্ছে 3 2 6, তারপরে 3 7 21 216, আর 72 গুণ 4 সমান হচ্ছে কত, 4 2 8, 4 7 28, 288, আর এখানে হচ্ছে 72 গুণ 5 সমান হচ্ছে কত, 5 2 0, হাতে থাকছে 1, 5 7 35, 1 36, 360। তাহলে প্রশ্নে কি বলেছে যে কোন বৃহত্তম সংখ্যাকে 3 8 দ্বারা গুণ করলে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা বলতে কত, 200 থেকে 300-র মধ্যে সব থেকে বড়, এটা তো ছোট হয়ে যাচ্ছে, 200 নিচে হচ্ছে, এটা 200 আছে, কিন্তু 216 হচ্ছে তার থেকে বড় কিন্তু এইটা, আর এটা 300 পেরিয়ে যাচ্ছে, তো সুতরাং এই সংখ্যাটা হবে না। তো 288 হচ্ছে সেই সংখ্যা, সব থেকে বড় সংখ্যা, যাকে কিনা 6 8 9 দ্বারা ভাগ কেটে যাবে। কিন্তু বলেছি যে এখানে 5 অবশিষ্ট থাকবে, তার জন্য আমাদেরকে এখানে 5 যোগ করতে হবে। ঠিক আছে, এখানে 5 যোগ করলে কত হয়, 8 5 13, 13 3, হাতে থাকছে 1, 8 1 9, এখানে 2, অর্থাৎ 293। কত নম্বর অপশান আছে, 293, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে কি বলেছে, 19 দাগের অঙ্কে হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল আছে 7, সংখ্যা দুটি কি কি। আচ্ছা, দুটি সংখ্যা জিজ্ঞাসা করেছে, তো সংখ্যা দুটি জানি না, তো একটা ধরলাম এক্স আর একটা ধরলাম ওয়াই। তো দুটি সংখ্যার গুণফল হচ্ছে কত, তাহলে এক্স গুণিত ওয়াই সমান হচ্ছে কত, 1575, আর এক্স বাই ডিভাইডেড বাই ওয়াই সমান বলেছে কত, 7, তাই তো। তার মানে বা এক্স সমান হচ্ছে কত, 7y, তাই তো। তারপর দেখো, এ দুটো হচ্ছে গুণফল, তো আমরা এক্সের মানটা এদিকে বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা যদি এক্সের মানটা এদিকে বসাই তাহলে কত হচ্ছে দেখি, এখানে এক্সের মান যদি বসাই তাহলে হচ্ছে 7y, আর ইন্টু ওয়াই সমান হচ্ছে কত, 1575। অবশ্যই এগুলোতে বা হবে, বা এদিকে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এদিকে 7টা এদিকে চলে আসবে, এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগে হয়ে যাবে। তো 1575/7, তো 7 দিয়ে কাটাকাটি করি, 7 2 14, এখান থেকে 1, তাহলে 7 2 14, 14 থেকে 3, 7 5 35, অর্থাৎ 225, বা ওয়াই সমান, তো এদিকে স্কোয়ার ছিল, এদিকে বর্গমূল হয়ে যাবে 225, বা ওয়াই সমান, এটা 15 15 225, 15 গুণ 15। এই সমস্ত অঙ্ক করার জন্য কিন্তু আমাদেরকে অত্যন্ত পক্ষে 30 বা 50 পর্যন্ত কিন্তু বর্গ কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, বা আমরা জানি যে বর্গমূলের ভিতরে থাকলে একটা বেরিয়ে আসে, তো একটা 15 বেরিয়ে আসলো, তো একটি সংখ্যা হচ্ছে কত, 15, তো ওয়াই সমান হচ্ছে 15। তো আবার এক্সের মানটা বার করি আবার, বা এক্স তো এখানে দেওয়া আছে, এক্স এখানে 7-এর জায়গায় কত বসবে, 7, আর ওয়াইয়ের মান, এই যে ওয়াইয়ের জায়গায় কত বসে, 15 গুণিত 15, বা এক্স সমান হচ্ছে কত, 15 সাথে 105, 15 সাথে 105, তাহলে এক্স সমান হচ্ছে 105, আর ওয়াই সমান হচ্ছে 15, তাহলে একটি সংখ্যা হচ্ছে 105, আর একটি সংখ্যা হচ্ছে 15। তো কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার বিতে আছে 105 এবং 15, বা 15 বা 105, এটাই অপশান নাম্বার বি রাইট উত্তর। তারপর থেকে 20 দাগের অঙ্কে বলছে যে 20 দাগের অঙ্কে বলা হয়েছে 400 ও 500-র মধ্যবর্তী 12, 16, 24 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, তাই তো। 12, 16 এবং 24, আর কোন দুটি সংখ্যার মধ্যে, 400 এবং 500-র মধ্যে। সেই আগের অঙ্কের মতো একটা অঙ্ক এরকম করেছি, তো সেরকমই 12, 16 এবং 24কে আমরা লসাগু করব। যেমন হচ্ছে এখানে প্রথমে দিলাম 2 দিয়ে, 2 6 12, 2 8 16, 2 12 24, আবার দেবো 2 দিয়ে, 2 3 6, 2 4 8, 2 6 12, এবার আবার 2 দিয়ে দিই, 3 করতে 3, 2 2 4, 2 3 6, আবার 3 দিয়ে, 3 1 3, 2 করতে 2, 3 1 3। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু সমান হচ্ছে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, না 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 24, 24 থেকে কত হচ্ছে 48। ঠিক আছে, এবার প্রশ্ন বলা আছে যে 400 এবং 500 মধ্যবর্তী কোনটি বিভাজ্য সংখ্যা, 400 এবং 500 মধ্যে, তাই তো। তাহলে এখানে যদি আমরা দেখি 48 সাথে আমরা 10 গুণ করি তাহলে হচ্ছে 480, আর যদি 11 গুণ করি 48 ইন্টু 11, তাহলে কত হচ্ছে 432,
11 8 88 8 38 সরি 438। তো সুতরাং কিন্তু এটা 400 বেশি বেশি হয়েছে 400 এবং 500-র মধ্যে, তাই তো 400 এবং 500-র মধ্যে এটাই হচ্ছে 480। আর এটা হচ্ছে 11 তো বেশি হয়ে যাবে, নয় না নয় 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 432। তো 11তে আর বেশি 480 থেকে 11 যদি করি তাহলে পেরিয়ে যাবে। তো 432 হচ্ছে। তাহলে এই দুটি সংখ্যা 480 এবং 432। তো অপশানে কত নম্বর অপশানে আছে? 480, অর্থাৎ 480টা আছে, 432টা দেওয়া নেই। তো সুতরাং হচ্ছে অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর।